যে অনলাইনে একরকম দুঃশাসন শুরু হয়ে গেছে, এই অনলাইনে দুঃশাসন থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? প্রথম কথা হচ্ছে ভোলার ঘটনাটা একটু বলি আপনার। যেটা বলা হচ্ছে যে এই মহিলাটা আসলে কি লিখেছে, সে নিজে লেখে নাই, সে হচ্ছে একটা পোস্ট শেয়ার করেছে। সেখানে লিখছে তেল সংকট যখন তীব্র হবে না, তেলের সাথে কিন্তু জোবায়ের ভাই শেষ করে ফেলি। না সরি জোবায়ের ভাই আপনি ইনফরমেশন দিয়েন না। জোবায়ের ভাই আপনি মিডিয়া টেলিভিশন ইনফরমেশন দেন না, আমি সিম্পলি কোট করতেছি। না, এগুলো এইটাই সমস্যা যে আমরা টেলিভিশনে পর্যন্ত একটা গণমাধ্যমে ডিসইনফরমেশন করতে থাকি। আপনি আপনার রেসপন্সটা বলেন। ওকে প্লিজ আপনার রেসপন্সটা বলেন প্লিজ। চার্জশিটে যেগুলো লেখা আছে সেগুলো সরি এফআইআর এ যেগুলো লেখা আছে সবকিছু মিলায় বলতেছি। তেল সংকট যখন তীব্র হবে তখন মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হবে, খাওয়া জুটবে না, দুর্ভিক্ষ দেখা দিতে পারে, মানুষের সরকারকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাবে, ভয়াবহ এক অবস্থা হবে। এগুলো এক্সট্রিম পর্যায়ের পরিণতির কথা বললাম। আশা করি এই পর্যায়ে দেশ যাবে না। এখন বলেন এইটা হলো তার স্ট্যাটাস। সাইবার অধ্যাদেশ বিএনপি অলরেডি বলেছে তারা এটা। আপনি কি আংশিক বললেন না? আমি যতটুকু পড়েছি, আমার কাছে যতটুকু আছে। আপনি পুরোটা কেন পড়লেন না? আপনি না, তো আমার কাছে এত যতটুকু খবর আছে। রাখেন, আপনি সব বিষয়ে সব সময় ডিফেন্ড করেন, কিন্তু আপনি সেটাই। এরকম একটা বিষয় যে বাকিটুকু বলেন। বিষয়টা বাকিটুকু এত বলে ফেলেন। ভয়ানক ভাবে আলোচিত হচ্ছে, সেটাকে যদি আপনারা এভাবে ডিফেন্ড করেন তো আসলে অত্যন্ত দুঃখজনক। মন্তব্য এখানে আপনি বক্তব্য আপনি আপনি আমার বাকিটুকু সামনে বলে ফেলেন। পোস্টটা আছে, আমার সামনে পোস্টটা আছে, আমি চাইলে দেখাতে পারবো, কিন্তু আমি বলতে পারবো না যে সে আসলে কি লিখেছে, আচ্ছা। কতখানি খারাপ কথা সে ওই লিখেছে। একই পোস্টে লিখছে। এটা আলাদা পোস্ট, না, এগুলো আমি দেখেছি। আপনি তো পুরোটা মিলে আপনাকে না দেখতে না হবে। ওই যে পোস্টের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, পুলিশের জিডিতে এফআইআর এ যেটা লেখা আছে অতটুকু বললাম। বাকি সব পোস্ট নিয়ে আপনি আলাদা কমেন্ট করতে পারবেন। তার অপরাধ তো আপনাকে পুরোপুরি দেখতে হবে যে সে আসলে কি ধরনের পুরোটা সাইবার তো ক্রাইম করছে। পুলিশ তো বলে নাই এটা। না, শি ইজ সাইকো, সিম্পল ইজ দ্যাট। যে এই ধরনের মন্তব্য, যেই ধরনের মন্তব্য সে তার ফেসবুকে করতে পারে, সে সাইকো। জোবায়ের ভাই একটা সাইকোকে নিয়ে আসলে আমি কথা বলতে চাই। সাইবার Anyway, আপনি আপনারটা বলবেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশের 26-এর এক যেটা বিএনপি বলছে এটা সে পাস করবে, রাটিফাই করবে। সেখানে আচ্ছা, বলেছে লেটস টক অ্যাবাউট দিস ওয়ান। আপনি কি উনি যে পোস্টগুলো করেছে এটা আপনি কি সাপোর্ট করেন, যেটা করতে পারে সে? আসতেছে ওখানে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে বা ছদ্ম পরিচয়ে নিজের বা অন্যের আইডিতে অবৈধ প্রবেশ করিয়া এমন কোনো কিছু সাইবার স্পেসে প্রকাশ বা প্রচার করেন বা করান যাহা ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য এবং যাহা সহিংসতা তৈরি বা উদ্বেগ সৃষ্টি করে বা বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা করে, তাহা হইলে অনুরূপ কার্য হইবে একটা অপরাধ। যে স্ট্যাটাসের পরে তাকে গ্রেফতার করা হয়েছে ওই স্ট্যাটাসের সাথে এই আইনের কোনো ধারা মেলে না। এখন আপনি যে স্ট্যাটাসে হাসনাতকে পোস্ট দেওয়ার পরে গ্রেফতার করা হয়েছিল সেটাও কিন্তু মেলে নেই। সাইবার আপনি যে আইনের কথা বলেন সেই আইনের ব্যাখ্যা আসে আপনার পুরোটা বলছি। এরপরে হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে পুলিশ যেটার উপরে ভিত্তি করে তাকে গ্রেফতার করেছে উপাদান পায় নাই বলে তাকে 54-এ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জোবায়ের ভাই যেটা, বাবু ভাই যেটা বলার চেষ্টা করেছে আপনি দেখিয়েছেন, এটাও আমি দেখেছি। এটা হলো চরম অভদ্রতা, শুধু চরম অভদ্রতা, ক্রাইম না। কোনটা ক্রাইম? এটা হলো আওয়ামী ফ্যাসিবাদের সাথে গোলায় ফেললে চলবে না না, কিন্তু। দিস ইজ আ ক্রাইম। এটা ক্রাইম। আমি মনে আবার করি এটা এটা পাকিস্তানের সাথে গোলায় দিস ইজ ফেললে আ হবে। ক্রাইম। এটা একটা ক্রাইম। ওই যে হাড় ভেঙে ফেলবো, হাড় মানে জোবায়ের মানে ভাই, কি জানি বলে। unnecessary পাকিস্তান রক কাটা যে বাবু ভাই বলছে, আপনাদের একটা এই যে চেতনার প্রবলেম, সাবস্টেন্সের প্রবলেম আপনাদের। আমাদের দুঃখ কি জানেন? আমাদের দুঃখ কি জানেন? বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে বাংলাদেশের একটা দল হচ্ছে ভারতের সবকিছু সুন্দর, ভালো, মজা। আরেকটা দল হচ্ছে পাকিস্তানের সবকিছু ভালো, সবকিছু মজা। যা আলোচনা করলাম বাংলাদেশ যে ভালো, সাইবার সুরক্ষা বাংলাদেশকে অধ্যাদেশ ওন করতে পারি না। সাইবার সুরক্ষা নিয়ে কাজ করতেছে, একটা জিনিস নিয়ে কথা বললাম, এটার সাথে পাকিস্তান বিষয়টা আসলো কিভাবে? না, আপনি এনেছেন আর না না না, পাকিস্তান তো আপনি আনলেন, আপনি পুল করে আনলেন। আপনি খুব ভালোভাবে এটার সাথে কোনো সম্পর্ক নাই। যেটা আমি যেটা বলছি, আর্গুমেন্ট টু দা পয়েন্টে থাকে। আপনি আর্গুমেন্টে চ্যালেঞ্জ করেন। পাকিস্তানে আমি এই কোণে কথাটা বললাম, আপনি এটা জেনে জানেন না, আর্গুমেন্টে থাকেন। নারীদেরকে বলা হয়েছে যে হারভাঙ্গা পর্যন্ত, আফগানিস্তানে সরি, এটা নিয়ে আমরা তো বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, আমরা তো সুরক্ষা অধ্যাদেশ নিয়ে কথা বলছি, আমরা তো সাইবার আইন নিয়ে কথা বলছি, ভোলার মহিলা নিয়ে কথা বলছি। আমি পাকিস্তানের কথা বলছি। আমি কথা বলতে চাই, এটা অভদ্র মন্তব্য আর ফৌজদারি অপরাধ এক জিনিস না। সাইবার আইন নিয়ে তাহলে এসেছে, কদিন পর পরে হাসিনার আমলের অবস্থা হবে, আমরা স্ট্যাটাস দিব, আমাকে এখান থেকে এসে ডিজিএফআই ধরে নিয়ে যাবে, মাহবুব ভাইকে ধরে নিয়ে যাবে, কারণ আমরা কেউ ডিমোট করতে পারছি না। সেজন্য আমরা বুঝতে চাই আসলে বাক স্বাধীনতার একটা ব্যাখ্যা থাকা কি উচিত কিনা। বাক স্বাধীনতা মানে আমরা কথা বলবোই, কিন্তু সেই স্বাধীনতা
স্বাধীনতা ভোগ করতে গিয়ে যদি একজন মানুষের আপনি চরিত্রহানি করেন তাহলে সেটাকে আপনি কি বলবেন? সেটাকে আপনি কি বলবেন? আপনি তো বলতেছেন যে সেই আইনে তিনি কোনো অপরাধ করেননি, কিন্তু তিনি যে ধরনের কথা বলেছেন শুরু করে এটা আনবিলিভেবল, দিস ইজ আ ক্রাইম আমি মনে করি।